রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ রামনবমীতে কি করবে আর কি করবে না, সকাল থেকে সবাই উপোস থাকবে বেলা 12টা পর্যন্ত। তারপর রামচন্দ্রের পুজো দেবে। যাদের বাড়ির সামনে রামচন্দ্র নেই, বাড়িতে কৃষ্ণ ঠাকুর আছে, তারা কৃষ্ণ ঠাকুর বা গোপাল সোনার পুজো করবে, রাধা মাধবের পুজো করবে, তুলসী পাতা, ফুল, নারকেল, আজকে লাড্ডু, নারকেল, ফল দিয়ে পুজো দেবে। আজকে তুলসী পাতা প্রচুর পরিমাণে রামচন্দ্রকে নিবেদন করবে। বাড়িতে রামচন্দ্র না থাকলে পাশাপাশি মন্দিরে গিয়ে পুজো দেবে। আজ খুব শুভ দিন। আজকের দিনে সবাই কিন্তু নিরামিষ আহার করবে, কেউ আমিষ আহার করবে না। যদি একাদশীর মতো উপাস থাকতে পারো তাহলে তো খুবই ভালো। আর যারা উপাস থাকতে পারবে না, 12টা পর্যন্ত উপাস থেকে তারপরে জল শরবত খেয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে সেই ভোগ গ্রহণ করবে। সে ডাল ভাত হতে পারে, খিচুড়ি হতে পারে, কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে। আর যারা ঠাকুরকে ভোগ নিবেদন করো না, তাদেরকে আর কিছু বলার নেই। যারা করো তারা অবশ্যই ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপরে সেই খাবারটা গ্রহণ করবে, প্রসাদ হিসাবে গ্রহণ করবে, তবে ঠাকুরের কৃপা পাওয়া যায়। একটা কাহিনী তোমাদের সামনে তুলে ধরছি। যখন রামচন্দ্রের জন্য সীতা সিঁদুর পরছিল, তখন হনুমানজি দেখতে পায়। তখন হনুমানজি সীতাকে জিজ্ঞাসা করে, তুমি কেন সিঁদুর পরছ? তখন সীতা বলে, আমি রামচন্দ্রের মঙ্গলের জন্য আমি সিঁদুর পরছি। তখন হনুমানজি কি করছে, পুরো সিঁদুরটা তার গোটা গায়ে মেখে নিচ্ছে। তখন জিজ্ঞাসা করছে সীতা, তুমি কেন সিঁদুর পরছ? তখন বলছে, আমি তো রামচন্দ্রকে প্রচুর ভালোবাসি, তাই আমি গোটা গায়ে মেখে নিচ্ছি। তাই আজকের দিনে কমলা রঙের সিঁদুর অবশ্যই বজরংবলীর পায়ে দিয়ে তারপরে নিজেদের কপালে লাগাবে, খুব মঙ্গল হবে। অবশ্যই কমলা কালারের সিঁদুর হতে হবে। সেই সিঁদুরটা সমস্ত স্ত্রী মেয়েরা পরবে। তারপরে সন্ধ্যাবেলায় রাধা মাধবকে, বাড়িতে যদি হনুমানজি থাকে তাকে, না হলেও গোপাল সোনাকে আজকে সুজি ভোগ নিবেদন হিসাবে গ্রহণ দেবে। অবশ্যই তার মধ্যে বাড়ির যতজন সদস্য আছে তাদের নামে একটু করে গোলমরিচ দেবে। সবাই অবশ্যই কিন্তু সুজির মধ্যে 9টি, যার বাড়িতে যতজন মানুষ আছে সবাই একটি করে, মোট আমাদের বাড়িতে 9 জন মেম্বার, 9টি গোলমরিচ দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবে। সুজি ভোগ অবশ্যই নিবেদন করবে। বজরংবলীর খুবই প্রিয় খাবার সুজি। আর পারলে খিচুড়িও নিবেদন করতে পারে ঠাকুরের প্রসাদ হিসাবে। অবশ্যই আজকের দিনে কেউ মদ খাবে না, নিরামিষ আহার করবে, মাছ, মাংস, ডিম কেউ খাবে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। জয় শ্রীরাম। আজকের দিনে বেশি বেশি করে হনুমান চল্লিশা পড়া উচিত, গীতা বই পড়া উচিত, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত, তাহলে ভগবানের কৃপা অবশ্যই পাওয়া যাবে। জয় গোপাল। বজরংবলীর আশীর্বাদ পেতে হলে অবশ্যই আজকে সুজি ভোগ নিবেদন করো সবাই। আর 108 বার হনুমান চল্লিশা পাঠ করো, হনুমানজির কৃপা অবশ্যই পাবে। হনুমানজির 8টি মন্ত্র আছে, 8টি